তাআলা আমাকে আপনাকে দুনিয়ার কোনো ব্যস্ততায়, শয়তানের কোনো কাজে, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে নিরাপদ করে আল্লাহ তাআলা কোরআনের জন্য কিছু সময়, কিছু টাইম কাজে লাগানোর মতো তৌফিক ওই ব্যক্তিকেই দান করেন যে ব্যক্তিকে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনের বন্ধু বানাই দিয়েছেন। ঠিক কিনা? আমি প্রায় একটা কথা বলে থাকি, মানুষ জান্নাতে যাওয়ার পরেও একটা জিনিস না আফসোস করবে, মানে জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে। কেমন শোনা যায় না? যে জান্নাত তো এমন জায়গা, যে জায়গা মা তাশতাহিহিল আনফুস, আল্লাহ তাআলা স্বয়ং বলছে, দোস্ত আমার বান্দা তুমি যা চাইবা, তোমার মনে যেটা কল্পনা করবা, তোমার মনে যেটা উদয় হবে, জান্নাতে তৎক্ষণিক ওই সময় মুহূর্তের ভিতরে ওটারই ব্যবস্থা পাবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত কিছু থাকার পরেও মন যা চাইবে তাই পাবো, তবুও কেন আফসোস থাকবে? প্রশ্ন আসে না? জান্নাতে যা চাইবো, মনে কল্পনা জল্পনা করবো, সেটাই আমার সামনে উপস্থিত হবে। যে পরিবেশ চাইবো ওই পরিবেশ দিবে, যেমন বাড়ি চাইবো তেমন বাড়ি দিবে, যেমন সুখ চাইবো তেমন সুখ দিবে, যেমন নারী চাইবো তেমন নারী দিবে, যেমন গাড়ি চাইবো তেমন গাড়ি দিবে, যেমন স্বাধীনতা চাইবো সমস্ত স্বাধীনতা, সমস্ত খাবার, সমস্ত আরাম আয়ের সব কিছু মালিক জান্নাতে আপনাকে দিবে, মনে যেমন চাই তেমন করে। অথচ তারপরেও কেন আফসোস থাকবে? আমার দোস্তরা, এই জন্য আফসোস থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, জান্নাতে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে ওই সময়ের জন্য, ওই কথা স্মরণ করে, হাই দুনিয়ায় এই সময়টা আমার কোনো কাজে লাগাই নাই, অনার্থক বাসায় বসে আছি, অনার্থক কোথাও গল্প গুজব করেছি, অনার্থক গুনাহও করি নাই, সওয়াবও করি নাই। এমন সময় আমাদের জীবনে অতিবাহিত হয় কিনা? হুদাই বসে আছি, কোনো কাম নাই, জিকিরও করি না, মালিকের নিয়ামতও স্মরণ করি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কোন জিকিরও আমরা করি না। এমন কিছু সময় আমরা পার করি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত আমার উম্মতের ভিতর থেকে ওই শ্রেণীর মানুষ আফসোস করবে জান্নাতে যাওয়ার পরেও, যদি এই সময়টাকে আমি কাজে লাগাইতাম, একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, একবার আল্লাহু আকবার জবান থেকে উচ্চারণ করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কালেমাও যদি আমি জপতাম, তাহলে আমার জান্নাতের ভিতরে আরো তবকা, আরো মর্যাদা, আরো সম্মান মালিক বৃদ্ধি করে দিতেন। জান্নাতের ভিতরে কি স্তর আছে নাকি? অফকোর্স, অবশ্যই আছে। জান্নাতের ভিতরে কি আছে? স্তর আছে, স্তর, লেভেল, মর্যাদার লেভেল আছে, লেভেল। জাহান্নামের মর্যাদা, জাহান্নামের লেভেল নিয়ে আলোচনা করতেছি না, জান্নাতে সেম লেভেল আছে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামে যেমন মানুষকে আল্লাহ তাআলা দিয়ে বিভিন্ন আযাবে গ্রেফতার করবেন, বিভিন্ন অপরাধ, বিভিন্ন অন্যায়ের জন্য বিভিন্ন রকম শাস্তি আল্লাহ যেমন প্রস্তুত করে রাখছেন, ঠিক বন্ধু তেমনই জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জাহান্নামের ভিতরে যেমন স্তর আছে, মালিক জান্নাতের ভিতরে যেমন স্তর নিযুক্ত করে রাখছেন। জাহান্নামের ভিতরে আল্লাহ 7টা স্তরে ভাগ করছেন। কয়টা স্তরে মনে আছেনি? 7টা স্তরে আল্লাহ তাআলা জাহান্নামকে বন্টন করছেন, ভাগ করছেন।
পক্ষান্তরে আল্লাহ তাআলা জান্নাতকে 8টা স্তরে ভাগ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা স্তরে? 8টা। জান্নাতকে 8টা, জাহান্নামকে 7টা। জাহান্নামকে 7টা, জান্নাতকে 8টা। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আমরা তো এতদিন শুনছি 7টা। জাহান্নাম 7টা, জান্নাত 8টা। না দোস্ত, জাহান্নাম একটা, জান্নাত একটা। স্তর জাহান্নামে 7টা, জান্নাতে স্তর 8টা, লেভেল 8টা, তলা 8টা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাহান্নামের জন্য আল্লাহ 8টা স্তর রাখছেন। একটা স্তরের নাম বাবুস সালাহ, একটা স্তরের নাম বাবুল জিহাদ, একটা স্তরের নাম বাবুস সাদাকাহ। এভাবে আল্লাহ তাআলা 7টা 8টা তত্ত্বকে 8টা নামে নামকরণ করেছেন। একটা দরজার নাম, একটা তত্ত্বের নাম বাবুর রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজাদার হবে, মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে রায়্যান নামক জান্নাতের দরজা থেকে হাত ছানি দিয়ে কিয়ামতের ময়দান থেকে ডাকতে থাকবে, আয় আয় আয়, এই সায়েম, এই রোজাদার তুমি আসো আসো, তোমার জন্য আল্লাহ আমাকে প্রস্তুত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আহা, এই জন্য মাঝে মাঝে বলি না যে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ চলে তো যাইতেই হবে, মরে তো যাবই, আমার মৃত্যুটা যেন রোজা অবস্থায় হয়, বলেন না সুবহানাল্লাহ। আমার মৃত্যুটা যেন রোজা অবস্থায় যায়, আমার মৃত্যুটা যেন শুক্রবারের দিন হয়, আমার মৃত্যুটা যেন পবিত্র অবস্থায় হয়। এখানে একটা জিনিস আমার খুব বড় ব্যথা লাগে, দুঃখ লাগে। বিভিন্ন সময় যখন যুবকদেরকে ডাক দেওয়া হয়, ভাইজান চলেন না নামাজে যাই, বলা হয় না? কি বলে জানেন? সব থেকে বড় অজুহাত, কাপড়টা নাপাক, প্যান্টটা নাপাক, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করি নাই, প্রস্রাব করে বিলাপ নেওয়ার সময় হয় নাই। ওই যুবক, তোমার জন্য আমার একটা বার্তা, আল্লাহ না করুন তোমার এই নাপাকি অবস্থায় যদি আজরাইল চলে আসে, তোমার এই কুলুপ করা না অবস্থায়, শরীরে নাপাকি লাগানো অবস্থায় যদি আজরাইল উপস্থিত হতে পারে, তাহলে তোমার মৃত্যুটা কেমন হইল? তোমার মৃত্যুটা কোন অবস্থায় হইল একবার চিন্তা করছ? তোমার মৃত্যুটা হইল নাপাকি অবস্থায়, তোমার মৃত্যুটা হইল অপবিত্র অবস্থায়। তুমি কি করে চিন্তা করো যে তোমার মৃত্যুটা জান্নাতি ফেরেশতা এসে তোমার রূহটা কবজ করবে, অথচ তুমি নাপাক। তুমি নাপাক থাকা অবস্থায় তোমার শরীরের ফেরেশতাও তো তোমার সঙ্গে থাকে না, তোমার থেকে দূরে থাকে। তুমি নাপাক অবস্থায় জমিনের মধ্যে হাঁটলে জমিন তোমার জন্য বদদুয়া করে। তুমি নাপাক অবস্থায় দুনিয়ায় চলাফেরা করলে বাতাস পর্যন্ত তোমার জন্য দূষিত হয়ে যায়। মালিকের কাছে সুপারিশ করতে থাকে, আল্লাহ এই নেমক হারাম, এই নাফরমান থেকে তুমি আমাকে হেফাজত করো, এই নাফরমানের খেদমত থেকে তুমি আমাকে মুক্তি দান করো। দোস্ত, ভালো করে বুঝো, তুমি আজকে নামাজ পড়ার জন্য প্রস্তুত না, তুমি মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নিলা? দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে নামাজে ডাকলে তোমার নামাজের জন্যই প্রস্তুতি নাই, তুমি মৃত্যুর সম্মুখীন কিভাবে হবা? তোমার মৃত্যুটা যদি নাপাকি অবস্থায় হয়, আজরাইল আসবে না কোনো গ্যারান্টি আছে? এই নাপাকি অবস্থায় আজরাইল আসবে না গ্যারান্টি আছে? নাই। এই লেভেলের কিছু মানুষ আছে, এই লেভেলের কিছু মানুষ আছে যাদের মৃত্যুটা এমন অবস্থায় হয়, মৃত্যুই হয় বেঈমান অবস্থায়। বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থায়? বেঈমান অবস্থায়। অথচ মৃত্যুটা যার বেঈমান অবস্থায় হবে, সে চিরস্থায়ী জাহান্নামী। কয়দিনের জন্য? কয়দিনের জন্য? চিরস্থায়ী। যার শুরু আছে তার শেষ নেই। এর ভিতরে 1 নম্বর ব্যক্তি নাপাকি ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি নিশাখোর ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চুরি করে, যখন চুরি করে তখন সে মুমিন থাকে না বেঈমান থাকে? যে ব্যক্তি নিশা পান করে, এই ব্যক্তি মুমিন অবস্থায় নিশা পান করতে পারে না, নিশাগ্রস্ত অবস্থায় বেঈমান থাকে।
যে ব্যক্তি জিনা করে, জিনা করা অবস্থায় সে মুমিন মুসলমান থাকে না, ঈমানের শক্তিটা ঈমানদার থেকে দূরে থাকে। জিনা করা অবস্থায় সে বেঈমান থাকে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এই সমস্ত গুনাহ করা অবস্থায় তোমার মৃত্যু হয় দোস্ত, আল্লাহ রাসূল বলে গেছেন ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে তোমাকে আল্লাহ নিক্ষেপ করবে চিরস্থায়ী ভাবে, জীবনে আর কোনদিন মালিকের পক্ষ থেকে ক্ষমা পাইবা না। মালিকের পক্ষ থেকে ক্ষমা পাইবা না। এখানে আরেকটা কথা বলে রাখি, বর্তমান আমার কানে অনেক কথা আসে, এই জন্য বলতে মনে চাই। অনেক সময় মনে চাই যুবকদের যদি পায়ে হাত দিয়ে ধরেও বুঝাইতে পারতাম, যদি বুঝতে চাইতো তো আমি বুঝাইতাম। কষ্ট হয়, এমন কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য হয়ে যায়, ভবিষ্যৎবাণী সত্য হয়ে যায়। এই সমস্ত কথা শুনলে রাসূলের হাদিসের পরে বিশ্বাস আরো গাঢ় হয়। কিন্তু দুঃখ লাগে এই সমস্ত মানুষের জন্য, যে সমস্ত মানুষের পক্ষ থেকে এই কথাগুলো বের হয়। তারা বলে আল্লাহ রাসূল বলছেন শেষ জামানা এমন একটা সময় আসবে যারা মদকে ভিন্ন নামে নামকরণ করে মদ পান করবে। এখন মদের নামে বিয়ার খাই কিনা? মদকে বিয়ার নামে খাই কিনা? এমনও কথা বলে, দুঃখ এখানে, তুই তো মদ খাইতাছস, নিশা করতেছ, ঠিক আছে দোস্ত, তুই তো অপরাধ করতেছ। অপরাধকে অপরাধ মনে করা একরকম, আর অপরাধকে অপরাধ মনে না করা একরকম। বরঞ্চ খাইতেছে বিয়ার, মদকে বিয়ার নাম দিয়ে সেটা খাইতেছে, আবার বলতেছে মদ কোথায় হারাম আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই মদ হারাম, এটা কোরআনে দলিলের অভাব আছে? দলিলের অভাব নাকি কোরআনে? স্পষ্ট আয়াত। কয় ঘন্টা লাগবে তোমার আর সবার কাছে? তুমি কোথায় মদ হারাম পাইলা? কষ্ট এখানে লাগে। তুই তো গুনাহ করতেছস, ঠিক আছে, গুনার অনুভূতি যদি তোর ভিতরে থাকে, তোমার ভিতরে থাকে না আসলে এটা গুনাহ, তাহলে ওখান থেকে ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি তোমার ভিতরে এই ধারণা, এই সূচনা না হয় যে না এটা গুনাহ না, খোদার কসম করে বললাম, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি বেদাত করলো, এই ব্যক্তি ঈমান হারায় গেল, কোরআনের বিধান থেকে তার বিশ্বাস ছুটে গেল, সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলো, জীবনে তওবা নসিব হবে না, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কারণ আপনার কাছে যেটা গুনাহ মনে হবে, আপনি পাপ করতেছেন, হারাম খাইতেছেন, আপনার কাছে মনে হইতেছে আপনি অন্যায় করতেছেন, এর থেকে আজ না হয় কাল যদি কোনোদিন আল্লাহ সূচনা দেয়, তওবা অবশ্যই করবেন। কিন্তু যেটাকে আপনার কাছে গুনাহই মনে হয় না, যেটাকে আপনার কাছে অন্যায় মনে হয় না, এটার থেকে তওবা করার কোনো উপায় নাই। শয়তান আল্লাহ তাআলার কাছে একটা ওয়াদা করে আসছে। আল্লাহ তাআলার কাছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চতুর্পাশের অনুমতি চাইছিল। আল্লাহ আমাকে সামনে দিয়ে ধোঁকা দেওয়ার অনুমতি দাও, পিছন থেকে ধোঁকা দেওয়ার অনুমতি দাও, ডান থেকে ধোঁকা দিতে পারবো, বাম থেকে ধোঁকা দিতে পারবো, এমনকি তার রগের ভিতরে ঢুকে শিরায় শিরায় ঢুকা দেবে, এই শক্তি আমাকে দান করো। কোরআনের আয়াত। আল্লাহ বলো যা, তোকে আমি দান করে দিলাম, তোকে আমি দান করে দিলাম, যা। মানুষের শিরার ভিতরে ঢুকতে পারে শয়তান, জানেন? কলমের ভিতরে ঢুকতে পারে, মগজের ভিতরে ঢুকতে পারে শয়তান। এই অনুমতি ক্ষমতা কার কাছ থেকে আসছেন? আল্লাহ তাআলার কাছ থেকে। যখন এই ক্ষমতা নিয়ে শয়তান আনন্দে দৌড়ায় চলে আসতেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, আরে গোবৎসর, তুই তো চতুর্পাশ চাইলি, আমার বান্দা চারপাশ থেকে ধোঁকা দিবি তুই। আমার বান্দা চার দিক থেকে অন্যায় করার পরে যদি আমি আল্লাহ বলে উপর থেকে তাকে একটা ডাক দেয়, আমি মালিক তাকে নষ্ট করে দিব। আমার বান্দা যদি হাজার অন্যায় করার পরে সিজদায় পড়ে মালিক করে একটা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আমি ওই বান্দার জন্য গফফার, আমি ওই বান্দার জন্য রহমান। আমাকে মালিক বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। যখন এই কথা আল্লাহ তাআলা বললো শয়তানকে যে তুই তো চারি সাইড চাইলে, উপরে নিচে তো চাইলি না, এই দুটো আমি আল্লাহর জন্য, বান্দার জন্য অফার রেখে দিলাম। হাজার বার তুই ধোঁকা দিয়ে অন্যায় করাবি, আমি আল্লাহকে একবার ডাক দিবে, ওই গুনার জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না। সুবহানাল্লাহ।
তখন